আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। হাই, আমি পিয়া। আপনাদেরকে জানাচ্ছি নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটিতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আফটার সামার ভ্যাকেশন আমার বিজি মর্নিং একটা রুটিন। চলুন ব্লগটা প্রথম থেকে শুরু করতে থাকি। সকালে আজকে উঠেছি 6:27। আজকের দিনটি মঙ্গলবার। আজকে একটু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। তার আসল কারণ হলো, একে তো ভিডিও করা, সঙ্গে তো সংসারের কাজকর্ম রয়েছেই। ভিডিও করতে গেলে একটু হাতে সময় না নিয়ে শুরু করলে হয় না কাজবাজ। সকাল করে ওঠার আরও একটা কারণ রয়েছে, ছেলের আন্টি আসবে 7টা থেকে। গরমের ছুটির পর এখন একটা টাফ ব্যাপার হয়ে গেছে আমার কাছে সকালে ঘুম থেকে ওঠাটা। আমি জানেন তো প্রত্যেক দিনই চেষ্টা করি আরও সকাল করে ঘুম থেকে উঠব, কিন্তু কিছুতেই পারি না। তবে জোর করে যদি একবার ঘুম থেকে উঠে পড়তে পারি আর বাইরেটায় এসে দাঁড়াতে পারি, তাহলে জানেন তো আস্তে আস্তে কাজের মধ্যে ফিরতে পারি। আমার আজকের সকালটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আর এখন আমি ছাদটাকে ঝাড় দিয়ে নিলাম। গতকাল রাতের বেলাতে চিরুনিগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম, আর দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। রাতের টাইমে এরকম ছোটোখাটো কিছু কাজ করে যদি রাখতে পারি, তাহলে দিনের বেলায় অন্য কোনো কাজ করার জন্য কিছুটা টাইম পাওয়া যায়। আমি সব সময় চাই আমার কাজগুলোকে একটু শান্তিপূর্ণভাবে করতে, আর তার জন্য যেটা আমার ভালো বলে মনে হয় তো সেইভাবেই আমি করি। অতিরিক্ত কাজের প্রেশার থাকলে আমাদের সকালটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময়। অতিরিক্ত কাজকর্ম মানে অতিরিক্ত একটা স্ট্রেস, আর এই স্ট্রেস নিয়ে কাজ শুরু করলে পরে সকালটা কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে। তাই আমি চেষ্টা করি আমার সকালটাকে যাতে একটু সুন্দরভাবে শুরু করা যায়, আর একটা সকালের সুন্দর শুরু মানে সারা দিনটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা। এদিকে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। বাবুর আন্টি আসার টাইম প্রায় হতে চলল, তো আমি বিছানার ওপরে সব গুছিয়ে রেখে এসেছি বই খাতা। রান্নাঘরে যাওয়ার আগে আমার আরও একটা কাজ থাকে, যেটা ঠাকুর ঘরে এসে গোপুসোনাকে ঘুম থেকে তোলা। স্ট্রেস ফ্রি থাকার আরও একটা রহস্য হলো আমার এই ঠাকুর ঘর, যেখানে আসলে এবং যাদেরকে দেখলে আমি সব কিছু ভুলে যাই। কিছুক্ষণের জন্য যেন সব কিছু ওখানেই থেমে যায়। অনেকটা সময় এখানে বসে কাটাতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে আরও কাজ রয়েছে, সেগুলো কে করবে? আমার সাথে এমনও অনেক হয়েছে, কোনো জিনিস একবার যদি আমার মাথায় ঢুকেছে তো সেটা নিয়ে না প্রচণ্ডভাবে আমি চিন্তা করি, আর এই অধিক চিন্তায় আমার মধ্যে একটা স্ট্রেস চলে আসে। বাট প্রত্যেকবার আমি সেটাকে নিজের ওপর চাপিয়ে দিই না, তখন আমি আমার নিজের পছন্দ মতো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি। এই যে যেমন দেখুন, ঠাকুর ঘরে যখন আসি না, ঠাকুর ঘরের কাজকর্মগুলো করতে আমার এতটা বেশি ভালো লাগে। আবার কখনো কখনো নিজের যত্ন নিয়ে অথবা ছবি এঁকে নিজেকে একটু রিল্যাক্স ফিল করার চেষ্টা করি। যতক্ষণ না আমাদের মনটা শান্ত থাকবে, ততক্ষণ যেন কোনো কাজেই মন বসবে না। তাই নিজেকে আগে ঠিক রাখাটা সব থেকে বেশি জরুরি। ঠাকুরঘর থেকে বেরিয়ে চাটা হাতে নিয়েছিলাম, তখন বাবুর আন্টি চলে এসেছিল। নিজের ঘরে এখন আপাতত আমার কোনো আর কাজ নেই, তাই রান্নাঘরে এবার সোজা। ইন্ডাকশানেই প্রথমে 3টে ডিম সিদ্ধ হতে বসিয়েছি। গতকাল অনেকগুলো ডাটা এনেছিল সস্তায়, আর সেই ডাটাগুলো দিয়ে একটু সর্ষে আর পোস্ত বেটে তার মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি। সত্যি কথা বলতে কি, এত ডাটা চিবোতে না একদম ভালো লাগে না আমার, তবুও বাড়ির সবাই মিলিয়ে মিশিয়ে আর কি খেয়ে শেষ করেছিলাম। মাছটাও না আমাদের আগের দিন রেখে দেওয়া হয়। যেমন ধরুন, আগামীকাল কি রান্না হবে সেটা আগের দিন ভেবে রাখা হয়, সেই ভেবেই না মাছও রেখে দেওয়া হয়। আমাদের তো আসলে সকাল সকাল রান্নার গল্প, মানে বেলার দিকে রান্না বান্নার আর কোনো সিন নেই, তাই আগের দিন ভেবেই রাখা হয় যে কি রান্না হবে। তো সেই অনুযায়ী সবজি কেটে রাখা সবটাই কিন্তু আগের দিন রাতে করে রাখা হয়। আজকে চিংড়ি মাছ রান্না করছি পেঁপে আর আলু দিয়ে। তরকারিটা প্রায় হয়েই এসেছে, একটুখানি ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আমি আমার ছেলেকে সাধারণত টিফিনে বেশিরভাগ দিনই না রুটি দিই। সকালে তো সেই 9:30 10টা নাগাদ খেয়ে দিয়ে স্কুলে চলে যায়,
আর টিফিন টাইম থাকে ওদের দুপুর 2টো নাগাদ। ওই টাইমটায় তো ভীষণই খিদে পেয়ে যায়, যার কারণে একটু ভারী কিছু টিফিন দিই। তো আমি ওকে জাস্ট একটা রুটি দিই, সাথে কিছু সবজি তরকারি যেদিন যেরকম আর কি থাকে, কোনো দিন একটু আলু ভেজে দিলাম, এইভাবেই আর কি টিফিনটা রেডি করে দিই। সঙ্গে কিছু না কিছু ফল দিয়ে দিই। টিফিন টাইমে একটু ভারী কিছু খেয়ে থাকলে কি বাড়ি আসতে আসতে তো আবার সেই বিকেল 4:45 বেজে যায়। তারপরে 5টা নাগাদ বাড়িতে এসে আবার ভাত খায়। তো এইভাবে আর কি রোজকার সকালের টিফিনটা যেরকম রেডি করি, আজও রুটিটা করে নিলাম, সঙ্গে তরকারি আর ফল দিয়ে টিফিনটা গুছিয়ে নিয়েছিলাম। তবে সকালবেলায় রুটি করেছি যখন শুধু ছেলের জন্য আর করিনি, সঙ্গে আমার শ্বশুরমশাই দোকানে যাবে রুটি নিয়ে, তো তার জন্যও করেছি। আমারও আবার সকাল টাইমে বেশি ভারী কিছু খেতে ইচ্ছা করে না, তো ভাত খাবো না, তো রুটি বানিয়েছি, তো একবারে রুটি খেয়ে নেব। তো ব্যাস এইভাবে আর কি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো রান্নাঘরের কাজগুলো না আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, মানে বাবু আন্টি যতক্ষণ পড়াচ্ছিল তার মধ্যেই কমপ্লিট করা হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি, বাবুর ব্যাগটা গুছিয়ে নিলাম। আজকে স্কুলে গেম আছে, তো সেই জন্য হাউস ড্রেস পরিয়ে দিয়েছি। বাবুর গেমের ক্লাস মানেই হচ্ছে ক্যারাটে, তো সেই কারণে যেদিন গেম থাকে সেদিন ক্যারাটের ড্রেসটাও এইভাবে পাঠিয়ে দিতে হয় ব্যাগের মধ্যে। তো এদিকে আমার বাবুকে রেডি করানো হয়ে গেছে সম্পূর্ণ। লাস্ট মোমেন্টে ড্রেসটা দিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে। ওর বাবাও ওদিকে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। তো বাবু ওর বাবার সাথেই স্কুলে চলে যাবে। সকালবেলায় অন্তত যে স্কুলে দিতে যেতে হয় না বাবুকে আমায়, তো এটার জন্য জানেন তো আমার বেশ অনেকটাই সুবিধা হয়। তো বাবু ওর বাবার সাথে চলে গেল, তো তারপরে আমি না ঘরের কাজগুলো করতে পারি। আর যেদিন কোনো কারণে হাজব্যান্ডের যদি অসুবিধা থাকে যে দিয়ে যেতে পারবে না স্কুলে, তো সেদিনকে আবার আমাকেই দৌড়াতে হয়। এখন 10:30টার মতো বাজে, যে যার মতো বেরিয়ে গেছে। আর এখন আমি একটু মোটামুটি ঘরের কাজ করার জন্য টাইম পাই। তো সবার আগে বিছানাটাকেই গুছিয়ে নিলাম। যদিও সকালে একবার গুছিয়েছি বিছানাটা, তবুও কি জানেন তো ওই যে বাবু সকালবেলায় আন্টির কাছে পড়তে বসেছে, তারপরে এতক্ষণ ছিল বিছানার মধ্যে বই খাতা ছড়িয়ে সব কিছু। তো এখন বিছানাটাকে ফাইনালি ঝেড়ে নিলাম। আর এই যে এখানে একটু ড্রেসিং টেবিলের জায়গায় কাজ ছিল, তো সেই জায়গা পরিষ্কার করা। তারপরে এই যে ছোটোখাটো কিছু কাগজপত্র ড্রয়ারের মধ্যে ছিল, সেই জায়গাটা না মানে অগোছালো হয়েছিল, তো সেগুলোকেও একটু গুছিয়ে ঠিকঠাক করে নিলাম। ডেইলি ঘরের যে ক্লিনিংয়ের কাজটা সেটা জানেন তো আমি প্রত্যেক দিন যে করি এমন নয়, কারণ আমার সময়ও হয়ে ওঠে না। আর কি অতিরিক্ত চাপ আমি নিতেও পারি না আবার, যেহেতু অন্য কাজে অনেক সময় টাইমটা বেশি চলে যায়, যেমন হচ্ছে সকাল টাইমে রান্নাঘরের টাইমটা অতিরিক্ত পরিমাণে চলে যায়, আর পরিশ্রমটাও হয়ে যায় বেশি, যার কারণে আর কি ঘরের ডাস্টিংয়ের কাজ বা ক্লিনিংয়ের কাজটা আমি অল্প ওপর দিয়ে আর কি ছেড়ে দিই। তো আজকে কি হয়েছে, ঘরের এই কাজগুলো করে নিতে নিতে এদিকে আকাশটা অন্ধকার হয়ে আসলো, আর বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকের জন্য আমার ব্লগটি এখানেই আমি এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন একটি গল্প নিয়ে, নতুন কিছু নিয়ে আরও। ততক্ষণ সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।